বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ এবং তার সাহাবীদের ওপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারা 239 নম্বর আয়াতে বলেছেন, তোমরা সালাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হিফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। মানে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা সালাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হিফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। যেগুলা সালাত আছে আমরা পড়ি, 5 ওয়াক্ত সালাত প্লাস আল্লাহ তাআলা হয়তো বা কোনোটা মধ্যবর্তী সালাত বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে আসরের নামাজটা উল্লেখ করেন, সম্ভবত এটা হতে পারে, আল্লাহ ভালো জানে। আচ্ছা, এবং আল্লাহর সালাতে দাঁড়াতে হবে বিনীত হয়ে সালাত আদায় করতে হবে। আর অবশ্যই সালাতের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। আচ্ছা, পরের আয়াতে আল্লাহ তাআলা 239 নম্বর আয়াতে বলেছেন, কিন্তু যদি তোমরা ভয় করো তবে হেঁটে কিংবা আরোহণ করে আদায় করে নাও। এরপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যা তোমরা জানতে। মানে যদি যুদ্ধ অবস্থায় তোমরা যদি ভয়ে থাকো তাহলে তোমরা হেঁটে কিংবা আরোহণ করেও সালাত আদায় করো। এরপর যখন তোমরা নিরাপদ হবে বা নিরাপদ স্থানে যাবে তখন সেখানে আগের যে নিয়ম আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছে সেই অনুযায়ী তোমরা সালাত আদায় করো। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার ভাই, আপনার বাবা, আপনার পাড়া প্রতিবেশী যারাই আছে, আপনাদের সাথে যারাই আছে, বন্ধুবান্ধব, সবাইকে নামাজের দাওয়াত দেন এবং নামাজের মধ্যে নিয়ে চলে আসেন। আর এর ফল অবশ্যই আপনি একদিন না একদিন পাবেন। হ্যাঁ, এরকম হতে পারে যে আপনি নামাজে ডাকলে আপনাকে উপহাস করে বা আপনি অনেক খারাপ কিছুর সম্মুখীন হতে পারেন, তাই বলে ডাকা বন্ধ করা যাবে না। সবাই ডাকবেন, যতই খারাপ লাগুক, এর ফল আপনি পাবেন আল্লাহর কাছে। কারণ একদিন না একদিন আল্লাহর কাছে আমাকে আপনাকে সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহর রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।